আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। প্রতিবারের মতো এবারও আমরা একত্রিত হয়েছি বিশ্বকবিকে আমাদের প্রাণের শ্রদ্ধা জানাতে। রবীন্দ্রনাথের জন্ম, মৃত্যু, নোবেল পাওয়া ও তার বিশাল সম্ভার নিয়ে নতুন করে বলার কিছু নেই। রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের জানার শেষ নেই। ভালোবাসার আমাদের সংস্কৃতির অনন্য প্রতীক তিনি তো এই কঠিন সময়ে আমাদের বেঁচে থাকার রসদ যোগান। রবি ঠাকুরের গান, কবিতা, উপন্যাস, গল্প সবাই বলে। আজ তার জীবনে অজানা কিছু কথা বলে। তখন রবীন্দ্রনাথ দার্জিলিংয়ে আশানপুরি বাড়িটায় এসে রয়েছেন। রোজই ভক্তরা আসছে তার কথা শুনতে, তাকে দেখতে। সেই রকমই একদিন এক ছোট্ট মেয়ে এসেছে তার মায়ের সামনে। একসময় সভা শান্ত হলো, সবাই বাড়ির পথে। ছোট্ট মেয়েটি তখন বসে। মা বলছে, কি হলো রে, বাড়ি যাওয়া? দেখবি তো কবি? না, আমি চলেন তো কবি বলি। ছেলে মানুষে আবদার। কথাটা যেই রবি ঠাকুরের কানে পৌঁছল, তিনি উঠে পড়ে দিব্যি হেঁটে চলে দেখি তিনি তখন বিশ্বমানের ছোট মেয়েটির বায়না রাখলেন। মেয়েটি খুশি, মুখে হাসি ফুটেছে তার। কি আনন্দ! আনন্দের জন্যই তো বড় কিছু বাহনের প্রয়োজন হয়। আমাদের মধ্যে আছে তার উৎস। বিশ্বমাঝে হয়ে চলা এই আনন্দ ধারার গতিতে তিনি বিশ্ববাসীকে দিয়েছেন সারা জীবন। ছোট্ট মেয়ে বায়না রাখেন তিনি বিশ্বকবির ভারী কি পরিচয়ের আড়ালে। এইটাই হলো রক্ত মাংসের আসল রবীন্দ্রনাথ ঠাকুর। আর একটা বলছি, বাংলা ভাষা ও ব্যাকরণ শেখার জন্য রবি ঠাকুরের পাঠ্য বই ছিল মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। কাব্য বলতে রবি ঠাকুর ভালোবাসতেন, কিন্তু মধুসূদনের এই সুমধুর কাব্যটি সিলেবাসের মধ্যে হওয়ায় কবি বেশ রেগে গেলেন। কবিতা আনন্দের বিষয়, সেটি শিক্ষার বিষয় কেন হবে? মুখস্থ করে চুলচেরা বিচার করে উত্তর লিখলে শিক্ষা হয়তো হয়, কিন্তু আনন্দটাই তো উঠে যায়। আর তিনি তো আনন্দের খোঁজেই ফিরতেন। তখন থেকেই তার সাধনা, সদা থাকো আনন্দে। ছেলেবেলায় এই ঘটনা তাকে এমন পীড়া দেয় যে পরে বড় হয়ে ভারতী পত্রিকায় এক কড়া প্রবন্ধ লেখেন। আচ্ছা, এবার আমরা শুরু করবো আমাদের মূল অনুষ্ঠান, উদ্বোধন সঙ্গীত। Oh
খুব ভালো হয়েছে, সুন্দর, বাহ বাহ বাহ, মিষ্টি। হ্যাঁ ভালো হয়েছে। আমার বাড়ি ছেড়ে খুশি থাকো, খুশি থাকো। আমার বাড়ি ছেড়ে খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গেয়ে গেয়ে বেড়াই যখন খুশি থাকো, খুশি থাকো। আমার বাড়ি ছেড়ে
বাহ, খুব সুন্দর, বাহ। আমার সকল রসের ধারা তোমাতে লাগিব না হারা। সকল রসের ধারা তোমাতে লাগিব না হারা। সকল রসের ধারা
আরেকখানা 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 এদিন আজি কুম্ভলে ফুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো বার। এদিন আজি কুম্ভলে ফুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো বার। পাহাড় অভিষেকের তারে সোনার ঘটে আলো ভরে, পাহাড় অভিষেকের তারে সোনার ঘটে আলো ভরে। উষা কাহার আশিস ভরে হলো আধার পার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বনে ফুল ফুটেছে, তোলে নবীন পাতা, তার গায়ের মাঝে হলো তারের মালা গাঁথা। বনে বনে ফুল ফুটেছে, বহু যুগের উপহারে বরণ করে নিল কারে, বহু যুগের উপহারে বরণ করে নিল কারে। কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কুম্ভলে ফুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। ভাবছি তোমায় নিয়ে একটা কবিতা লিখবো কবিগুরু, কিন্তু তোমার সামনে এসে যখন দাঁড়াই মনে হয় মাউন্ট এভারেস্টের নিচে আমি নিতান্তই এক অর্বাচীন লিলিপুট। তোমার স্বরূপ বুঝতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি তোমার সৃষ্টি সমুদ্রে। নুনের পুতুল আমি, কেমন করে মাপবো তোমার গভীরতা? তুমি এক জীবনে যা করেছো রচনা, সারা জীবন পড়েও তা শেষ হয় না। শুধু এইটুকু বুঝি, সুখ দুঃখ আনন্দ বেদনা প্রেম ভক্তি প্রকৃতি বন্দনা, মানব জীবনের এমন কোনো মুহূর্ত নেই যা তোমার বিশ্বজয়ী কলমে উঠে আসেনি। শুনেছি অপ্সরাদের গান শুনে বিষ্ণু পদযুগল হয়েছিল বিগলিত। তোমার কালজয়ী গানে আপামর বাঙালির হৃদয় দ্রবীভূত। সে গানের ঝর্ণা আজও বয়ে চলেছে আমাদের হৃদয়ের অন্দরে অন্দরে। তোমার প্রখর জ্যোতির ছটায় আর সব জ্যোতিষ্ক হয়ে গিয়েছিল নিষ্প্রভ। তাই তো তোমার পথে ছিল পাথর ছড়ানো। অজস্র দুর্বিষহ বেদনা তোমার জীবনে হেনেছে আঘাত। তবু সব বিষ পান করে শুনিয়েছ জীবনের অমৃতময় বাণী। আজ ১৫০ বৎসর পেরিয়ে তোমার জন্মতিথি পালনের ঘটা দেখে আমাদের প্রতি করুণা হয় না তোমার? কারণ পরদিন থেকেই তো আমাদের খিচুড়ি ভাষায় প্রত্যাবর্তন। তুমি কি জানো অনেক বাঙালির আজকাল বাংলাটা ঠিক আসে না? তুমি এসব দেখে শুনে ওপরে বসে কি হেসে যাও, নাকি তোমার পাগলা মেহের আলীর মতো এক বুক দাড়ি কাঁপিয়ে চিৎকার করে ওঠো, তফাৎ যাও সব ঝুট হ্যায়? তুমি যে ঝুরি নামানো বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছো আমার সমস্ত অস্তিত্ব জুড়ে। আমার সামনে পিছনে সবখানে তোমার পায়ের চিহ্ন আঁকা। জানি না কোথায় রাখবো আমার প্রণাম। আমার প্রাণের ঠাকুর, তোমার গানের কথাই হোক আমার পূজার উপচার। প্রণাম তোমায়, প্রণাম তোমায়, প্রণাম বারে বার। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের স্বরচিত কবিতা নিজেই আবৃত্তি করলেন। ভারী সুন্দর হয়েছে। আর স্বরচিত কবিতা রবীন্দ্রনাথকে আজকে রবীন্দ্র জয়ন্তীতে আমাদের আবৃত্তি করে শোনালেন।
আমরা বুদ্ধ। আচ্ছা, মে মাসের এই দ্বিতীয় রবিবার এই দিনটি উদযাপিত হয়। অনেকে হয়তো বলবেন, মাকে ভালোবাসার জন্য আবার নির্দিষ্ট কোনো দিন লাগে নাকি? আমারও তাই মত। তবুও ৩৬৫ দিনের একটা দিন যদি মাতৃদিবস হয়, তাহলে ক্ষতি কি? মা আমাদের পরম স্নেহে, আদরে, শাসনে, ভালোবাসায় বড় করেন। দুনিয়ার সব মাকে বলি আপনারা ভালো থাকুন, আর ছেলে মেয়েদের বলি তোমরা সব মা বাবাকে ভালো রাখো। আচ্ছা, আজ রবীন্দ্র জয়ন্তী তো, আর রবি ঠাকুরই তার যে মাতৃবৎসল ছিলেন, যে রবীন্দ্রনাথ যে মাকে ভালোবাসতেন, তাই নিয়ে ছোট্ট একটা কবিতা আমি এর আগেও বলেছি, আজকেও আমার বলতে ইচ্ছে করছে, আমি বলছি। মাতৃবৎসল রবীন্দ্রনাথ। মেঘের মধ্যে যারা মাগো থাকে, তারা আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা, সকাল থেকে বিকেল সন্ধেবেলা। সোনার খেলা খেলি আমরা ভোরে, ওর খেলা খেলি 4টে। আমি বলি যাবো কেমন করে? ওরা বলে এসো মাঠের শেষে, ওইখানেতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মাঝি আমার ঘরে বসে আছি চেয়ে আমার তরে, তাকে ছেড়ে থাকবো কেমন করে? তারা শুনে হেসেই যায় মা ভেসে। তার চেয়ে মা আমি হব মেঘ, তুমি যেন হবে আমার চাঁদ। দুহাত দিয়ে ফেলবো তোমায় ঢেকে, আকাশ হবেই আমাদের ছাদ। আমরা
অনন্ত আনন্দধারা মহে নিরন্তর অনন্ত সরি ঠিক আছে মহে নিরন্তর অনন্ত আনন্দধারা মহে নিরন্তর অনন্ত আনন্দধারা বাজে অসীম নভ মাঝে অনাবিরব বাজে অসীম নভ মাঝে অনাবিরব জাগে অগণ্য রবিচন্দ্র তারা মহে নিরন্তর অনন্ত আনন্দধারা মহে নিরন্তর অনন্ত আনন্দধারা একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম একশে রাজ রাজেন্দ্র রাজে একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম একশে রাজ রাজেন্দ্র রাজে নিশ্চিত নিমেষগত বিশ্বচরণে বিনত নিশ্চিত আমাদের অন্ধকারাচ্ছন্ন জীবনকে তাই তাকে সশ্রদ্ধায় আহ্বান জানাই সাধক হবো প্রেমিক হবো পাগল হবো ধরায় আসো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো
প্রাণবন্ত। অরণ্যের শক্তি, যৌবনের অদম্য অগ্নিঝরা আবেগ তার গানে সুরে। আমরা আজ তাকে উদ্দেশ্য করে তারই গান গাই। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সেই আগুন ছড়িয়ে গেল, সেই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছের ডালে ডালে থাকে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আকাশের তারা যত হাওয়া করে রয়েছে, ওটানার পাগল হাওয়া বইছে। আকাশের তারা যত হাওয়া করে রয়েছে, ওটানার পাগল হাওয়া বইছে। বৃষ্টিতে বুকের মাঝে এই যে আমল উঠলো ফুটে রে, উঠলো ফুটে স্বর্ণ কমল। আকাশে কেমন আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। পাখির পূজনে, পাতার মর্মরে, ময়ূরের বিশালতায়, অরণ্যের গহনতায়, শ্রাবণের বাড়ি ধারায়, শিশুর কলকাকলিতে, মানব মনের উচ্ছ্বাসে, কবির সুরে একসঙ্গে যেন বেজে চলেছে তার মাধুর্যময় সুর। সুরে সুরে ভরে উঠেছে আকাশ, বাতাস, আমাদের মন। তাই আকাশ জুড়ে শুনিনু ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু